দল বেঁধে হৈ হৈ করতে করতে কেকের দোকানে ঢুকলো ওরা। ছেলেগুলির বয়স হবে 18-19-এর মধ্যে। দোকানে ঢুকেই বলল, বার্থডে কেক লাগবে কাকু? কাকু মানে ওই দোকানের মালিক। উনি বললেন, ওই তো অত কেক আছে, আগে পছন্দ কর, দাম পাশেই লেখা আছে। একজন বলল, উজ্জ্বল, বেশি দাম দিয়ে কেক নিতে হবে না, আবার তো গিফটও একটা দিতে হবে। উজ্জ্বল বলল, গিফট আবার কি? কেকটাই তো গিফট। 300 টাকার কেক দিয়ে কিনে ওর থেকে 2000 টাকার খাবো আমরা। একটা পছন্দ করে নিয়ে নে। দেখলাম 350 টাকার একটা কেক পছন্দ করলো ওরা। মনে মনে ভাবছি, ওরা কিনে নিয়ে বেরিয়ে যাক, তারপর আমি নেব। তবে আমি কেক কিনতে যাইনি, পেস্ট্রি নেব। দোকানের মালিক কেকের সাথে আরও যাবতীয় উপকরণ যা যা লাগে সব দেওয়ার পর জিজ্ঞেস করলো, নাম লিখতে হবে তো? কি নাম লিখবো? দীপ বলে একটি ছেলে। সে এবার বন্ধুদের জিজ্ঞেস করে বলল, নাম তো লিখতেই হবে, তবে কোন নাম লিখলে ভালো হয়? আমি তখন মনে মনে ভাবছি, কতগুলো নাম আছে, যার জন্য এত ভাবছে। এক বন্ধু বলল, প্রশান্ত লিখে দে। হুর হুর, আজকের দিনে প্রশান্ত লিখলে হবে না, আমরা ওকে ওর বাপের নাম ধরে ডাকি বলে কেকের ওপর লেখাটা ঠিক হবে না। উজ্জ্বল বলল, তাহলে ওর নামটা? একজন জিভ কেটে বলল, একদম না, কারণ ছবি তুলতে হবে, ফেসবুকে পোস্ট করব। প্রদীপ স্যার, তমাল স্যার আমার ফেসবুকে আছে, তার চেয়ে বরং ওর যেটা নাম সেটাই লেখ। এদিকে দোকানের কাকু তাড়া দিচ্ছে, বল বল, কি নাম লিখবো, তাড়াতাড়ি বল, এখানে এসে এত আলোচনা করলে হবে? অন্য কাস্টমারকেও তো ছাড়তে হবে। দীপ বলে, ছেলেটি বলল, কাকু তুমি কেকের ওপরে লেখো সই, সই নামটা ভালো হবে। কাকু হাসতে হাসতে বলল, বুঝেছি, গার্লফ্রেন্ডের জন্মদিন মনে হচ্ছে। না না, গার্লফ্রেন্ড নয়, আমাদের এক বন্ধুর জন্মদিন। তাহলে সই লিখতে বলছিস কেন? মেয়ে যদি হতো তাহলে সে লিখলে মানাতো। উজ্জ্বল বলে। ছেলেটি হাসতে হাসতে বলল, ও কাকু, এই সই সেই সই নয়, তুমি তালবেশ্বরের ওই সই কার দাও। সারা বছর ওকে আমরা ওর নামে শেষটা ধরে ডাকি, জন্মদিন তো বুঝতেই পারছো, আর যদি নামে শেষটা লিখি ও আমাদেরকে আর খারাপ ভাববে না। কাকু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, পুরো নামটা তাহলে কি? সব থেকে মোটা দেখেই মনে হবে, মিচকে শয়তান। ছেলেটি পাশ থেকে বলল, কাকু ওর নাম শৈবাল। কাকু লিখবে কি? কাকু হেসেই অস্থির, সাথে আমিও। কলমে সরজিৎ ঘোষ, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার